আমি মুখে কোনো গালি দেই নাই, কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ এর টাইপিং করি মাঝে মধ্যে, এতে কি আমার গুনাহ হবে কিনা? ঢিলা খুলুক কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত? 40 পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয়? বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংসের টাকা জমালে শরিয়া সম্মত মুনাফা পাওয়া যায়, এটা আদৌ শরিয়া সম্মত কিনা? আমি মুখে কোনো গালি দেই নাই, কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ এর টাইপিং করি মাঝে মধ্যে, এতে কি আমার গুনাহ হবে কিনা? কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না, ওইটা টাইপ করে লিখলেও কি হয়? খারাপ হয়। কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুনাহ হয় না, ওইটা কলমে লিখলেও কি হয়? গুনাহ হয়। এজন্য আমাদের সব ধরনের জবানের হেফাজত করা উচিত। জবানের হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিহ্বার হেফাজত বা মুখের হেফাজত না। জবানের হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে। এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো, লিখলেও ভালো। আপনি কাউকে মুখে আসসালামু আলাইকুম বললেন, সওয়াব পাবেন। আবার কাউকে চিঠিতে আসসালামু আলাইকুম লিখে দিলেন, মেসেঞ্জারে টাইপে আসসালামু আলাইকুম লিখে দিলেন, সওয়াব পাবেন কি পাবেন না? ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ, টাইপে করলেও খারাপ। অনেক যুবকরা আছেন আজকাল নিজে এমনি গালমন্দ করেন না, খারাপ কথা বলেন না, কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে, আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যান। তো এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না, কাজ করে না। আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত। ঢিলা খুলুক কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত? 40 পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয়? মুখ্য বিষয় 40 পা বা এর কম বেশি কোনো পা হাঁটাহাঁটি করা নয়, বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, এটা হলো মুখ্য বিষয়। পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলে বসবাস করি, আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত। আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয়। আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায়, রুটি প্রধান, তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ। আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোঁটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে। আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকের এটা রোগ একটু বেশি সময় নেয়, অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে। খোলাসা কথা হলো, শরিয়া নির্দেশনা হলো ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। পেশাব থেকে পবিত্র থাকো, পরিচ্ছন্ন থাকো, এটা হলো শরিয়ার নির্দেশ। কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার। এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে, তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজনে উঠবস করে তিনি এটা দূর করবেন, দূর করে তিনি বের হয়ে যাবেন। এটা দূর না করে ঢিলা কুলুক ধরে হাঁটাহাঁটি করা, এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা, অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয়, এটা দেখতেও দৃষ্টিকটু, আবার অনেক সময় এটা সতর উন্মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে। আর এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই। অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো ইনশাআল্লাহ। অনেকে আছেন অহেতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন, ওয়াসওয়াসার রোগে ভোগেন, তার পেশাব আসলে আসে নাই, তার মনে হয় পেশাব আসতেছে, এই মনে হয় দূর করার জন্য সে 40 কদম 60 কদম হাঁটাহাঁটি করে। তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য ভিজা হাতের পানি ছিটা দিতে বলেছেন, যাতে করে আমার মনের মধ্যে পেশাবের ফোঁটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে, যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে, এরকম যেন হয়। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসাকে ইগনোর করতে, এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছেন। অতএব আমরা সেটা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবে হাঁটাহাঁটি করা এরকম কোনো নির্দেশ তো নাই, বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয়। বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং শরিয়ার সীমানা এবং সুন্নাহকে অনুসরণ করা দরকার। সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে ঢিলা, তারপরে যে আপনার টিস্যু, পানি ব্যবহার, উভয়টা ব্যবহার করা সম্পর্কে হাদিস আছে, সেটা আমরা করতে পারি, আর নাহলে যে কোনো একটা ব্যবহার করতে পারি। কিন্তু দিন শেষে পবিত্র করার হলো মুখ্য, কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকটু কোনো কিছু যেন না হয়, সতর খোলার মতো বিষয় যেন না হয়, সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয়। নামাজের ভেতর সেজদা তাসবিহ ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? এর আগে আমরা উত্তর দিয়ে ফেলেছি। নামাজের সেজদা ছাড়া দোয়া তো করা যাবে, বরং দোয়া করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশও করেছেন।
বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংসের টাকা জমালে শরিয়া সম্মত মুনাফা পাওয়া যায়, এটা আদৌ শরিয়া সম্মত কিনা? আমি তো জানি না তাদের ইসলামিক সেভিংসে সিস্টেম কি, তারা কিভাবে সেটা পরিচালনা করে, অতএব বিষয়ে মন্তব্য করতে পারবো না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাম সর্বস্ব বিভিন্ন ব্যাংক বা এই জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা দেখা যায় নাম সর্বস্ব শরিয়া বোর্ড রেখে তারা এমন কাজ কাম করেন যেগুলো আসলে শরিয়া অনুমোদন করে না। অনেক সময় শরিয়া বোর্ড তাদের আসলে তেমন কোনো ভূমিকাও থাকে না, জাস্ট নামকে অস্তে রেখে দেওয়া হয়, 2-4টা মিটিং করা হয়। তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের উপার্জন করা উচিত হবে না, বরং সেভ, নিরাপদ এবং সুস্পষ্ট হালালের দিকে আমাদেরকে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর এই দুইয়ের মধ্যখানে কিছু আছে সেগুলো কি সন্দেহপূর্ণ। অতএব এই সন্দেহপূর্ণ বিষয়গুলোতে আমাদের বেঁচে থাকতে হবে যথাসম্ভব।